তো বন্ধুরা, গুড মর্নিং। আজকে রবিবার, এখন ওই সকাল 8:30টার মতো বাজে। রবিবার মানেই স্কুল ছুটি, আর সেদিন যদি স্নিগ্ধার বাবার ছুটি থাকে তাহলে তো কোনো কথাই নেই। 10টা না বাজলে আমাদের ঘুমই ভাঙে না। তো আজকের ছুটিটা ছিল ওই নাইট করে ছুটি, মানে গতকাল স্নিগ্ধার বাবা নাইটে গেছিলো আর আজকে সকাল সকাল চলে এসেছে। আমাদের ছুটিটা এরকমই হয়। আর যেহেতু সকালবেলা এসেছে, মানে ওই 8:30 8টায় এসেছে, হয়তো 7:30 8টায় এসেছে, তো তখন ওই যে ঘুমটা ভেঙে যায়, পরে আর ঘুমটা হয় না। না হলে একদম পিওর যে ছুটি থাকে, মানে সকাল থেকে বাড়িতে থাকে, সেদিন 10টা না ছাড়া আমাদের ঘুম ভাঙে না ছুটির দিন। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আগে ঝাড় দিচ্ছি। আর বাইরে এত রোদ না, বোঝার উপায় নেই, আজকে ভালো রোদ উঠেছে, গতকাল অত রোদ ছিল না। তো এদিকে টিভিতে গান চলছে আর আমি আমার মতো কাজ করছি। আর এই ডাইনিংটা দেখো এখন বেশ ফাঁকা হয়েছে, মানে আগে যেরকম ছিল চারিদিকটা ভরা ভরা ছিল, এখন ফ্রিজটা এখান থেকে সরিয়ে রান্নাঘরটা একটু গ্যাঞ্জাম হয়েছে, কিন্তু ডাইনিংটা অনেকটা ফাঁকা হয়েছে। আর তোমরা জানো স্নিগ্ধা নাচ শেখে, তো ওর একটু প্র্যাকটিসও করাতে হয়। তো এই জায়গাটা ফাঁকা দিয়ে বেশ ভালো হয়েছে, টিভিটাও সামনে আছে, গানটা চালিয়ে দিয়ে ওকে প্র্যাকটিসটা বেশ ভালোই আমি এখন করাতে পারছি। তারপরে কি ব্যালকনিটা ভালো করে ধুয়ে দিয়ে আজকের মতো কাজ শেষ, মানে এই ঝাড় দেওয়া মোছা অন্তত শেষ। এরপরে হচ্ছে একটুখানি যাব বাজারে, আজকে রবিবারের বাজার। আজকে বাজারে যাওয়া মানে প্রচুর জিনিসপত্রের দাম হবে আর বাজারে ভিড় হবে, কিন্তু কিছু করার নেই, যেতে হবেই। আর দেখবে বিশেষ করে রবিবার বা ছুটির দিনগুলোতেই না বেশি বাজার করতে ইচ্ছে হয়। সারা সপ্তাহে যতই বাজার করি, ছুটির দিনের বাজারটা একটু অন্য রকমের হয়। তারপরে ঘরে এসে স্নান করলাম, এবার হচ্ছে পুজো করব। শীত যে এবার বেশি দিন ছিল না এটা বোঝা যাচ্ছে গাছগুলো দেখে, কোনো গাছের গ্রোথ নেই, মানে শীতকালে যে গাছগুলো হয় একটা গাছেরও গ্রোথ নেই। আমার তো সেই ওই দোপাটি ফুলের গাছগুলো মরে গেছে, মরে যাওয়ার পরে এই যে গাছগুলো হয়েছে এগুলো এত ফুল ফোটে, একদিন পর পর জল দিলেই হয়, কিন্তু এখন দেখছি প্রত্যেক দিন জল দিতে হচ্ছে, তবুও গাছগুলো গ্রোথ নেই সেরকম, মানে যে পরিমাণে ফুল ফোটে সেই রকম ফুল নেই। সার দিই আর জল দিই যেটাই দিই, যেহেতু ওয়েদারটা সারাটা দিন রোদ রোদ থাকছে আর ছাদে তো প্রচণ্ড রোদ। আমি ভাবছি যে স্ট্রবেরি গাছটা লাগিয়েছি, সেই গাছটাতে স্ট্রবেরি ঠিকঠাক ধরবে কি না, কারণ বাদবাকি যে শীতকালীন গাছ সেই গাছে খুব একটা গ্রোথ নেই আপাতত, মানে আমার গাছগুলোতে দেখছি। আর আমার বলে না, আমাদের হাউজিংয়ে অনেকের গাছে দেখছি খুব একটা নেই, কারণ কুয়াশা তো নেই বললেই চলে, আর সারাটা দিন রোদ থাকছে, এটা পুরো শীতে হয়েছে। যাই হোক, বাড়িতে এসে মানে ঘরে এসে পুজো করে এখন রান্নাটা করছি। আজকে আমার রান্নার পালা ছিল না, ছিল হচ্ছে স্নিগ্ধার পাপার। আমি শুধু বাঁধাকপিটা ভালো করে করে নিলাম, আর বাদবাকি রান্নাটা ও করবে। মাঝে মাঝে বাড়িতে থাকলে রান্না করে, আর ওর হাতে রান্না আলাদাই টেস্টি হয় খেতে। তো আমি এখানে বাঁধাকপিটা করে নিয়েছি, এরপরে ও করবে খিচুড়ি। আজকে আর চিকেন না, দুদিন আগেই চিকেন খেয়েছি, যার জন্য আজকে ও খিচুড়ি করবে। আর সকাল থেকে না মেঘলা মেঘলা বেশ ভালো ওয়েদার ছিল, মেঘলা বলতে একটু হাওয়া দিচ্ছিলো, একটু ঠান্ডা ছিল, কিন্তু রোদও ছিল। তো এখানে দেখো একদম গরম গরম খিচুড়ি নামিয়ে নিয়েছে, আর ওর খিচুড়ি ও এত ভালো করে করে, একদম ওই ভোগের খিচুড়ির মতো খেতে হয়। মানে স্নিগ্ধার বাবা এত টেস্টি করে খিচুড়ি বানায়। তো খিচুড়ি যখন আমাদের খাওয়ার হয় তখন ও করে, আমরা আর মানে আমি আর করি না। তো এখানে স্নিগ্ধাকে খাওয়াচ্ছি, আমরা সবাই খেতে বসে গেছি। আর এখন ওই দুপুর 1টা কি 1:30টার মতো বাজে। আমার এই যে এত বড় বড় চুলগুলো দেখছো, এই চুলগুলো আমি কেটে ফেলেছি, তোমাদের ভিডিও শেষে দেখাবো। রাত্রিবেলা চুল কেটেছি, মানে হয় না অনেক সময় মনে হয় যে না কেটে ফেলি, তো আমার প্রায় কয়েকদিন ধরে মনে হচ্ছিল যে চুলের লেন্থ মানে একদমই নেই, আর খারাপ হয়ে গেছে, চুলগুলো রাফ হয়ে গেছে। তো চুল যদি এখন না কাটি তাহলে ভালো লাগবে না। তো এই ভাবতে ভাবতে আজকে সেই কাজটা করেই ফেলেছি, মানে চুলটা কেটেই ফেলেছি। তার আগে যে বাজারে গেছিলাম সকালবেলা তোমাদের বললাম, সেই বাজারগুলো এখনও পর্যন্ত ঢালা হয়নি, কারণ দরকার ছিল না, মানে আজকেই দরকার ছিল না। আর সকালের দিকে বাজারে গেলে না একটু লেট হয়ে যায় সব কিছু, তো ওই রকমই ছিল। তো এর মধ্যে একটুখানি বাটার ছিল, চিজ ছিল, এখন গলছে না, যার জন্য ফ্রিজেও তুলে রাখিনি, সেই দুপুর থেকে মানে সকাল থেকে পড়েই আছে ব্যাগের মধ্যে। তারপরে একটা ছিল হচ্ছে টমেটো সস, আমি ছোট্ট ছোট্ট টমেটো সস নিই, বেশি হলে না স্নিগ্ধা শুধু শুধু খেয়ে ফেলে। তারপরে স্নিগ্ধার স্কুলের টিফিনের জন্য নিয়েছিলাম একটা কেক, আর এখানে ছিল কফি, কফি শেষ হয়ে গেছিলো আমাদের। তো এরকমই কিছু টুকিটাকি বাজার করেছিলাম, ডিম, তারপরে পেঁয়াজ কলি, কলা, মানে যেগুলো লাগে
সমস্ত কিছু বাজারগুলো এখন আমি ঢালবো। আর নিয়েছি একটা বড় দেখে ম্যাগি আমার মেয়ে খায় না বলতে ও খায়, আমি ওকে সেরকম দিই না, হয়তো সপ্তাহে একদিন দিলাম। কিন্তু এই ম্যাগিটা আমি আমার জন্য নিয়েছি। আমি রোগা হয়ে যাচ্ছি, মানে রোগা তো আমি ছিলাম, কবে মোটা হয়েছিলাম, কিন্তু সামনেই আমাদের বিয়েবাড়ি আছে, একটুখানি মোটা না হলে, মানে একটুখানি না হলে ভালো লাগবে না। যার জন্য এই বাটার চিজ তারপরে হচ্ছে ম্যাগি এইসব খেয়ে আমি ভাবছি মোটা হব, কিন্তু হতে পারবো না জানি। তো এই যে চুলগুলো দেখতে পাচ্ছ একদম রাফ হয়ে গেছে, চুল আর চুল নেই, ছাড়তেই পারি না, মানে ছাড়লে এত খারাপ লাগে, মনে হয় চুলের যত্নই করি না। তার জন্য আজকে চুলটা অনেকটা ছোট করে দিয়েছি, আর কাটার পরে আমার বেশ ভালোই লাগছিল। তো আজকে রাত্রের রান্না সেরকম কিছু ছিল না, ওই একটুখানি বেগুন ভাজা, আলু ভাজা, ডিম সেদ্ধ এরকম করেছিলাম। তো স্নিগ্ধার বাবাকে যখন আমি বললাম যে আমার চুলটা কেটে দাও, ওর রিয়াকশনটা জাস্ট দেখো, ও হাসছিল, কারণ ও জানে যে আমি চুল কাটবো। আমি সব সময় বলি আমি চুল কেটে ফেলবো, আমার চুলটা কেটে দাও, কিন্তু আমি চুল কাটি না। তো আজকে যখন ওকে বললাম ও হাসছে, মানে একটা জিনিস বারবার যদি কাউকে বলা যায় আর সেটা না করি তাহলে তো ওই হাসির মতো একটা ব্যাপার হয়ে গেছিলো। কিন্তু আমি আজকে দেখলাম যে বড় চুল রেখে লাভ নেই, যদি চুলটা সুন্দরী না থাকে তাহলে এত বড় বড় চুল রেখে কি হবে। যার জন্য, আর আমি না দুর্গাপুজোর সময় একটুখানি কেটেছিলাম, তো বেশি কাটিনি, একদম 1 ইঞ্চির মতো কেটেছিলাম, যার জন্য চুলটার এই হাল। আর নিচের দিকটা দেখো সমান ছিলও না, তো খুব একটা কাটেনি, কিন্তু কাটার পরে দেখছি যে অনেকটা কুঁকড়ে গেছে। যাই হোক, অনেকটাই ছোট হয়ে গেছিলো, কিন্তু ভালো লাগছিল। মানে লম্বা চুল রাখলেই যে ভালো লাগবে সেরকম না, চুলটা অন্তত একটুখানি গোজ বা একটুখানি সুন্দর হতে হবে। তো আমি মাঝে মাঝে স্ট্রেট করি চুল, তোমরা জানো তো, স্ট্রেট যখন করি তখন ভালো লাগে, একটু ছাড়া যায়, কিন্তু তারপরে আবার যেই সেই হয়ে যায়। তো এই দেখো আমার ফাইনাল লুক, আমার বেশ ভালো লাগছিল, মানে প্রত্যেকবার চুল কাটার পরে আমার মন খারাপ হয়ে যায়, কিন্তু এবার ভিডিওতে চুলটা দেখে আমি বেশ খুশি হয়েছিলাম। আর লেয়ার করার ইচ্ছে ছিল, লেয়ার বা স্টেপ কিছু করব, তারপরে দেখলাম লেয়ার বা স্ট্রেট করলে চুলগুলো এত মানে অগোছালো হয়ে যায়, ছোট বড়, তখন না চুলের গ্রোথ সেরকম হয়ও না, আর চুলটা যে কতটা ঘন আছে সেটাও বোঝা যায় না। তো সব থেকে ভালো যদি কোনো কাট হয়, মানে আমার লাগে সেটা হচ্ছে সমান করে কাটা। ইউটাও আমার খুব একটা পছন্দ না, এই যে এইভাবে সমান করে কাটা, চুল ছেড়ে দিলেও ভালো লাগবে, চুল খোপা করলেও ভালো লাগবে। তো প্রথমবার চুল কেটে আমি খুব খুশি ছিলাম, তোমরা জানিও চুলটা কেমন হয়েছে, নাচ করছিলাম, কি খুশি হয়েছি আমি চুল কেটে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তো আমার চুলটা কেমন হয়েছে কাটা, তোমরা অবশ্যই জানিও।